আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। এই ডেন্ডি খোরের এত যে পাওয়ার সেটা তো আগে জানা ছিল না। কি দিন কাল আইলো রে ভাই, কেউ ডেন্ডি বেছে দুধ খায়, আবার দুধ বেছে ডেন্ডি খায়। এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতাছি। আগে রোস্টার নামের বোকাচোদারে নাড়াচাড়া দিয়া যায়। বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখ। এখন কথা হচ্ছে, সবার মতো আমিও বলবো না যে আগে তোর ফ্যান ছিলাম। আরে ভাই, তোরে তো আমার আগে থেকেই ভালো লাগে না, আর তোর সাপ্লি মার্কা রোস্টিং আমার একদম পছন্দ না। এখন অনেকেই বলবে তার তো 7 লাখ সাবস্ক্রাইব আছে চ্যানেলে, রোস্টিং সম্পর্কে অনেক ধারণা আছে। ভাই, হিরো আলমও গান করে, আর তার চ্যানেলে 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের বেশি আছে। তাই এই 2 জনের কাছে কোনো ভালো কিছু আশা করা যায় না। গান করলে যে গায়ক হওয়া যায় এটা না, তার জলজান্ত প্রমাণ হলো হিরো আলম। আর রোস্টিং করলে যে রোস্টার হওয়া যায় না তার প্রমাণ হলো তুই। ভিডিওটা দেখতে থাকো, আমি প্রমাণ করতেছি। নামে সাংবাদিক হলেও কাজে কর্মে মিল নেই। ভারতের এত দোষ থাকলেও বাংলাদেশের পাছায় আঙুল দেওয়া লাগবেই, ঠিক তেমনই এই ভাই নামে রোস্টার হলেও কাজে কর্মে কিন্তু মিল নাই। অপুর এত দোষ থাকলেও ওমরকে খোঁচা দেওয়াই লাগবে। তাই এইসব বোকাচোদা মার্কা সাংবাদিক আর ফারাবির মতো বোকাচোদা রোস্টারদের পার্থক্য নাই। এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে পেলেন। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। তুই খানকি ছেলে, নিজেও তো এক টিকটকার, তুইও তো টিকটক ছাড়িস, সাপলি মার্কা টিকটক ছাড়িস, তোরও তো টিকটকে একটা আইডিয়া আছে। আমি এইটুকুই বলতে পারি, তোর এই সাপলি মার্কা টিকটকের চেয়ে ওমরের টিকটক অনেক গুণ ভালো। তার চেয়ে বড় কথা, যারা টিকটক করে তারা খারাপ, সবাই অবশ্যই খারাপ। তবে যারা টিকটক করে বউ নিয়ে কাপল ভিডিও করে, ব্যবসা করে, কুমড়া দেখিয়ে ভিউ আদায় করে, টাকা ইনকাম করে, তখন থেকে সে কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না। টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1। ওমরের পাওয়ার আছে বলে কি তোর বউরে পিছন মারছে? ওমরের পাওয়ার আছে বলে কি বউ নিয়ে ব্যবসা করছে? ওমরের পাওয়ার আছে কি বলে গাভিন দেখিয়ে টাকা ইনকাম করছে? ওমরের পাওয়ার আছে বলে কি গাভী দেখিয়ে ব্যবসা করছে? ওমর রোস্ট করলেই দোষ, আর এইসব করলে কোনো দোষ নাই। হালাই কি বোকাচোদা রোস্টার। আর অপু, তুই শোন, গাভীর দুধ একটু বেশি করে খাবি। ও ফারাবিকে আর কত খাওয়াবি? এখন তুই একটু খা, বেশি বেশি করে খা, তাহলে হয়তো তোর মাথা একটু ঠিক হতে পারে। আর অবশেষে বলতে চাই ভাই, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার, তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে। আর এই পর্যন্ত ভিডিওটা যে দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকেও, সুস্থ থেকেও। আল্লাহ হাফিজ গাইস।